বার্থডে দুষ্টু। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার বলবো? হ্যাপি নিউ ইয়ার বলবো? মেলা দেখতে যাবা? মেলা উদ্বোধন মেলা দেখতে যাবা? হ্যাঁ যাবা। হ্যাপি বার্থডে। ওই দিদি স্কুলে চলে গেল, টাটা দিয়ে দাও দিদিকে। সকালে কি কি খেতে দিয়েছে তোমাকে? তোমাকে কি কি খেতে দিয়েছে সকালে? আর আর আলুর তরকারি আর লুচি। কে খাবে এগুলা? আমি। তুমি খাবা? এটা কি? আটা নিয়ে দুষ্টুমি করছো? এটা দাও, আমার হাতে দাও, দিয়ে তুমি খাও। দাও। হ্যাপি বার্থডে। ও হলো মামিকে বলেছে, দিদুন জিজ্ঞেস করছে কি নেব, শীতের সোয়েটার টোয়েটার কি নেব। তুমি কি বলেছে, কি আনতে বলেছ মামিকে? হ্যাঁ, বাবার মতো কেক আর ডেয়ারি মিল্ক। তোমার গায়ে তো ভীষণ শক্তি। ও আটা বলে ওরম করে ভেঙে যায়। কি বানিয়েছে এটা? লাভ। লাভ মানে কি? লাভ মানে ভালো। লাভ মানে ভালো? হ্যাঁ, আর পচা মানে ভালো না। পচা মানে ভালো না? তাহলে দুষ্টু আজকে তোমার হ্যাপি বার্থডে। তাহলে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলে দেবে, ঠিক আছে? তুমি সবাইকে কি বলবে? তুমি আমাকে হ্যাপি বার্থডে বলো। আমি তোমাকে হ্যাপি বার্থডে বলবো। হ্যাপি বার্থডে। তুমি কি বলবা? থ্যাংক ইউ, ওয়েলকাম। খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, তারপরে আবার কথা হবে। খেয়ে নাও, তারপরে আবার কথা হবে। হ্যাঁ তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। চলো চান করে আসি। হ্যাঁ আসছে, পানিপুরে রয়েছে উমারা। কি করে আমাদের এত বড় ফুল আইছে, ওই বাঁশের মতো লাগছে, ফেটে যাচ্ছে ওই জন্য। বাঁশের মতো ফুল, ওই দেখো ওরম ফুল আসছে। মা বেলুন ফুলে আমরা চান করে আসি। চলো, এই যে এরম চান করতে চলে এসছে। তো আমাদের নিয়ম চান করার আগে একটুখানি হলুদ মাখতে হয়। জন্মদিনের দিন অল্প একটু নিয়ে এসছি, একটুখানি, আর দেবো না, বেশি দেবো কোনো রকম, জাস্ট একটুখানি। হ্যাঁ কি সুন্দর লাগছে, হাতে দেবো বলে বাবালে, একটুখানি নিয়ে এসছিলাম, ব্যাস ঠিক আছে। এবার চান করে নিই, তাই তো? এটা কে দিয়েছে দুষ্টু? হ্যাঁ তমদি দিয়েছে, তনুদি দেয়নি। বলো বেলুন ফুলাতে গিয়ে চোখে লেগেছে, তাই চোখ লাল হয়ে গেছিল, এখন ঠিক আছে। ওই ব্লাড দিতে ওই মামা, ওই মেসো মারা গেছে না, ওখানটা যাবে আজকে। আমি ব্লাডটা দিয়ে আসি, যাবি? চল চল, এই ব্যাগের মধ্যে রয়েছে, চাবিটা নিয়ে দুজনে মিলে যাবো, অসুবিধা নেই। এই যে টাটা টাটা। না কেক নিয়ে আসা হয়ে গেছে, ব্লাড দিতে যাচ্ছি। টাটা, আমি আর দিদি। তো আমি ব্লাড দিতে চলে এসেছি। এটা পুরো বাপের বাড়িতেই আমি এসেছি। বাপের বাড়ি কেউ বাড়ি নেই, সবাই আমার বাড়ি। ফুল গাছ দেখেছিস? অ্যালার্জি রিপোর্ট। রাস্তার সামনে যেতে হবে আবার, যা বাড়িতে কেউ নেই, আমরাই শুধু এসে ঘুরে গেলাম। গিয়ে বলবো কি তোমার বাড়ি তালা দিয়া। হাতে কোথায় কোথায় লেগেছে? হাতেই শুধু হাতে লেগেছে, হেঁটে লেগেছে, প্যান্ট ছিঁড়ে গিয়েছে, হেঁটোটা একটু ঠিক হয়েছে, হাতটা এই অবস্থা। তৃতীয় দিন এটা, ওই হলো বেঁধে আপাতত করছে, একটু ব্যথাটা কমেছে, ওই জন্যই বার হলাম। কাজ না করলে তো ফোন হবে করছিল না। তাই তো? হ্যাঁ ফোন আমি করেছি।
ভরে দিন বারবার ফোন বের করা না হ্যাঁ ঠিক আছে চলে গেলাম। ঠিক আছে যাও। হ্যাঁ মেলা ঘুরে দিস তো হ্যাঁ মেলায় যেও, মেলায় যাই তো আমাদের কি মেলা যাবো মেলায় গেলে আমাদের বাড়িতে ঘুরে আসো, মেলার থেকে বেশি দূর না তো, ফোন করো। চল বাবা কাজ হলো। তো বলেছিল যাওয়ার সময় মিষ্টিটা নিয়ে বাড়িতে যেতে, তো তার জন্য 5 রকম মিষ্টি আর সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। তো মিষ্টিওয়ালাকে আমি বলছি কি মিষ্টি কি টাটকা? বললো হ্যাঁ খুবই ভালো। সত্যি মিষ্টিটা এত ভালো ছিল বলার মতো না, খুব সুন্দর মিষ্টিটা ছিল। বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি তো তালা দেওয়া তোমরা দেখলে। তো বাপের বাড়ি দিয়ে বাড়িতে চলে এসেছি, বাপের বাড়ি যাইনি, গেছিলাম ব্লাড দিতে। তোমাদের দাদা ভাই যেতে পারিনি আজকে, আমার মেসো শ্বশুর মারা গেছে, সেখানে গেছে। তারপরে জানাটা অনেক দেরি করে এসেছিলো, খবরটা আমাদের কাছে অনেকটাই দেরি করে এসেছিলো ওই জন্য। তো বাবানকে ছাড়া জন্মদিন পালন করছে, তো দুষ্টু দেখো কিভাবে উকি মারবে, ওর বাবাকে খুঁজবে। তো প্রচণ্ড ওই বাবাকে ভালোবাসে, তাই দেখো ও শুধু ঘুরবে ফিরবে আর জিজ্ঞেস করবে বাবান কোথায়, বাবান কোথায়। আর ওই যে আবার উকি মারছে, ও উকি মেরে মেরে শুধু বাবানকেই খুঁজছে। ও ও ছোট হলেও ও বুঝতে পারছে এখনই যে বাবা আশীর্বাদ করবে না, বাবা আশীর্বাদ করবে না, এটুকু মানে জিজ্ঞাসা করছে। এটাই হলো সবথেকে বড় কথা। তো ওই যে ঠাকুমা খাইয়ে দিল। তো এর মধ্যে আরও একটা, যেমন আমার মেসো শ্বশুর মারা গেছে, এর মধ্যে আরও একটা দুর্ঘটনাও ঘটে যাচ্ছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো এই যে দুষ্টু দেখো, দুষ্টুকে পায়েস খাইয়ে দিয়েছে। প্রথমে মিষ্টি খাবে না বলছিল, তার জন্য সবাই হাসছে, তারপরে আবার বলছে আমি মিষ্টি খাবো। তো আর টাকা পেয়ে তো ভীষণ আনন্দ, ও সবার কাছ থেকে টাকা বরঞ্চ আরও চেয়ে চেয়ে নিচ্ছে। এই যে বলছে যে ওর মামা গেছে, তো ওর মামার কাছে বলছে, ওর মামা জিজ্ঞেস করছে কি তোমার টাকা লাগবে দুষ্টু? তা বলছে হ্যাঁ লাগবে। বলে টাকা না দিলে হবে না? বলে না টাকা দাও, মেলায় যাবো, এরকম একটা ব্যাপার। ওর মামা ওকে খুব ভালোবাসে, ওর মামিও খুব ভালোবাসে ওকে। ওকে মোটামুটি সবাই খুব ভালোবাসে, কারণ পাকা বুড়ি তো, আর কথা যা বলে ওই কথাতেই সবাইকে পুরো পাগল করে ছেড়ে দেবে এরকম। আর দুষ্টুমিতেও পুরো পাকা, সবার সেরা দুষ্টুমিতে। মানে যতগুলো ভাই বোন, মা পিসির ছেলে মেয়ে যতগুলো, আর মামা ওর বাবা একটাই ভাই, তো সব ভাই বোনের থেকে ও হলো সব থেকে বেশি দুষ্টু, সব থেকে। মানে এখনও পর্যন্ত প্রত্যেক দিন একটা না একটা মানে ঘটনা না ঘটিয়ে ভাত খাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো এটা ওর দাদু আশীর্বাদ করে নিচ্ছে, তো সবাই আশীর্বাদ করছে, আর ও টাকা দেখো গুনছে। তো তারপরে আমি ওকে একটা ব্যাগ দিলাম টাকাটা রাখার জন্য। আর ওই যে ওর ম্যাম ওই পাশে, আর ম্যামের বোন দুজনে, তো সবাই ওকে খুব ভালো করে আশীর্বাদ করলো, ভালোবাসলো। তারপরে এই যে আমাকে বলছে মা তুমি দেবো না কেন, তুমিও দাও। তো আমিও দিয়ে নিলাম সবার মতোই। তো মানে যাওয়া আসা করতে হচ্ছে, তো একবার মিষ্টি আনতে যাও, একবার ব্লাড দিতে যাও, মানে এই শুধু দৌড়াদৌড়িই হয় আমার, আর কিছু না। তো যাই হোক এই দৌড়াদৌড়ির মধ্যে দেখো চুল ঠুল পুরো উস্কো খুস্কো। তারপরে ও আবার কান্নাকাটি করবে, যেহেতু ওর ঠাকুমা ভীষণভাবে পড়ে গেছে। তো ঠাকুমা এতক্ষণ দাঁড়িয়েই ছিল, এই যে হাসছে ঠাসছে সব কিছুই ঠিক আছে, হট করে ঠাকুমা কোনো কাজের জন্য দোকানে গেছে। তো সেইখানে এখন এই যে ওর দিদুন দিচ্ছে, আশীর্বাদ করছে। তো এই যে আমি ব্যাগ দিয়ে দিয়েছি একটা, ব্যাগের মধ্যে টাকা রাখবে। তো এই যে আর ও বেশি না মিষ্টি খায় না, তবুও আজকের দিনটা বলেছিলাম, তা দেখো শুধু না না করছে। তো মিষ্টিটাও খুব একটা ভালো খায় না, ও একটু টকটা প্রচুর ভালো খায়, প্রচুর মানে প্রচুর। ওই যে মিষ্টি আর খাবে না, আর মিষ্টি ওর চলছে না। তো টকটাও প্রচুর ভালোবাসে, ভালো খায়। তো সেই জন্যই আর কি টকটা ওকে বলেছে কি যে এরপরে যদি টক রসগোল্লা হয়, তাহলে টক টক নোনতা নোনতা রসগোল্লা তোকে বানিয়ে দিতে বলবো দোকানদারকে। তো সেই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। এই দেখো পয়সাটা দিচ্ছে, আবার 100 টাকার নোটটা আবার খুলে দেখে নিল, হ্যাঁ দেখে আবার ঠিক ব্যাগে একাই ঢুকিয়ে দিল। মানে এত পাকা, এত পাকা। এই যে এখন যাচ্ছে ওর দিদি দেখো আশীর্বাদ করতে যাচ্ছে, এবার যাবে তবু, তাই তো হাসছে শুধু। ওর দিদি আশীর্বাদ করে কি দেবে সেটা করবে। তো ক্যাডবেরি ছিল, ওর ঠাকুমা আনিয়ে রেখেছিল ক্যাডবেরি। তো তারপরে ও ঠাকুমা আবার এই যে দোকানে গেছে, দেখো দোকানে কি চিল্লামিল্লি শুরু হয়ে গেছে।
ঠাকুমা পড়ে গেছে দোকানের মধ্যে, শুকনো ডাঙায় মাথা ঘুরে পড়ে গেছে। এইখানটা তো সেরকম সবার সামনে হাসছে ঠিকই, হয়তো তার জামাইবাবু মারা গেছে সেরকম একটা কোনো কিছু একটা তো কানে এসছে, জামাইবাবু মারা গেছে। দেখো প্রচন্ড পরিমাণে লেগেছিল, আরো শীতকালের ব্যথা, সারা জায়গায় লেগেছে, হাঁটু পায়ে তারপরে হাতে প্রচন্ড লেগেছে। তাহলে তো আমরা সবাই মিলে ধরে নিয়ে আসছে, দাঁড়াতে পারছে না সোজা হয়ে, যে কাঁচিটা পুরো ভেঙে গেছে, মানে এতটা। আমি শুধু ভাবছিলাম কাঁচিটা যদি বাই চান্স ওনার পায়ে বা হাতে কোথাও পড়তো তাহলে কি হতো। তো যাই হোক, সে হয়নি, ঠাকুর করে বলে না, যা হয় ভালোর জন্য হয়, হয়তো অল্প উপর থেকে চলে গেল বিপদটা। বিপদের উপর আজকে দুটো মানে ভীষণ বাজে বাজে কাজ হয়েছে আজকে। দেখো এই যে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে আসছে, তারপরে বরফ ঠরফ দেওয়া হলো, বরফ ঠরফ দিয়ে ওনাকে ঠান্ডা করা হলো। উনি তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই যে ওনাকে টেনে এখানে বসানো হয়েছে, তো উনি তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওনার নাতনি তো ঠান্ডা হয়নি, কারণ ঠাকুমাকে খুব প্রচণ্ড ভালোবাসে, ও সবাইকে খুবই ভালোবাসে। এই যে ঠাকুমার লেগেছে, আর ওর কান্নার আর শেষ নেই, কেঁদেই যাচ্ছে। ও খেতে বসে কেঁদেছে, কেক কাটতে বসে কেঁদেছে, ওর কান্না ঠিক হয়নি, ও কেঁদেই গেছে সারাক্ষণ। ও যতই যে হ্যাপি বার্থডে বলুক আর হাততালি দিক আর যতই ইয়ার্কি মারছে, ওর মুখে কোনো কথা নেই, ও কান্না করছে। তো কান্না করতে করতেই আর কি কেক ঠেক কাটা হয়েছে আর কি। এই ঠাকুমার লেগেছে, আর ঠাকুমা এই যে কাঁদতে কাঁদতে দেখো ওক ঠোক টেনে নিয়েছে। হ্যাঁ, এই যে সব তমদি আশীর্বাদ করছে, সব দিদিরা বড় বড় সব দিদিরা সব আশীর্বাদ করছে। এবার আসবে ওর পিসিও আশীর্বাদ করবে। তো ওই যে মানে ওই যে ঘটনা ঘটার পরে ও আর কিচ্ছু খায়ও নি, কিছু করেও নি, ওই জোর করে যদি একটু আশীর্বাদটাই হয়েছে, তাছাড়া আর কিছু হয়নি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাও। আর এবার থেকে আমি চেষ্টা করবো বেশি দুষ্টুর ভিডিওটাই দেওয়ার, কারণ দুষ্টু আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তো ওর ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে দুষ্টুর কান্নার তো কোনো শেষ নেই, তো দুষ্টু কাঁদার পরেই কেকটা কাটিংয়ের জন্য আনা হলো। তো এই যে কেকটা চলে এসছে আমাদের সামনে। হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি ছোঁয়া, ওর শরীরটা ভালো না, তোর খেতে ভালো লাগছে না। হ্যাঁ, দেখো যে যে ধান্দা থাকে বুঝলে না, মানুষের সামনে মান সম্মান না হয়েছে। এই যে আবার মোমবাতি সব জ্বলে গেছে, কেন? ম্যাজিক মোমবাতি, এই কি সব ঠিক আছে চলো। হয়েছে। ওই দেখো আবার ধরে উঠেছে। তুলে দে ওইটাও ধরে উঠেছে। পিছনে চাটনির প্লেট, আমার পিছনে হ্যাঁ দে তো। ভালো লাগবে। মাংসর পরে চাটনি। দুষ্টু এই যে ফেসবুকে ছেড়ে দেবো সব ছবি। ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দুষ্টু ফল খেতে ভালোবাসে, ফল, আর এখানে সব রকমের লেস, তারপরে কি ললিপপ, পটেটো,
তো দুষ্টু তো একটু কিচ্ছু মুখে দিয়েই দেখলো না, তো সেই জন্য দেখো দুষ্টু একটুখানি কেক খাচ্ছে। সেই আবার আমার মা আনন্দ করে দেখতে এসছে যে একটু অন্তত কেক গালে দিয়েছে। কাঁদতে কাঁদতে ও ট্রেনে একেবারে কী অবস্থা, খায়নি। তো এইটুকু কেকই ও খেয়েছিল, তাই তোমাদের দেখাচ্ছে। আর এই চেরিগুলোরে নিয়ে টুকটুক করে চেরিগুলো খেয়েছিল। ওর মা আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে চেরি কেক এনে দেবা, চেরি চকলেট কেক। তো ওর মামা সেটাই এনে দিয়েছে। তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। এবার আমার ভাই বউ খেতে দিচ্ছে আমাদের। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মেলায় গেছিলাম, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো এখনকার মতো টাটা।